ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददत निजगुप्तभीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावद्दिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति बाचलं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुजनतरणं श्री चैतन्य ईश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত সপ্তম পরিচ্ছেদ পৌঁছে গেছি, পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ। কালকে প্রথম শ্লোক আমরা শ্রবণ করেছি। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শাশ্বত প্রণতি নিবেদন করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ কমলে। যিনি প্রেম ভক্তি প্রদান করে সারা জগৎকে উদ্ধার করছেন, যার দরুন উনাকে মহাবদান্য অবতার বলে বলা হচ্ছে। 2 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করে শ্রবণ করব। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহার চরণাশ্রিত সেই বড় ধন্য। তো শ্রী চৈতন্য মহাপ্রভু জয় হোক। যারা চৈতন্য মহাপ্রভু শরণাপন্ন হয়েছেন, চরণাশ্রিত হয়েছেন, তারা সব থেকে বেশি ধন্য। তারা সব থেকে ধন্য কেন না, তারা পঞ্চম পুরুষার্থ সম্পর্কে জানতে পেরেছে। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, প্রভু মানে হচ্ছে ঈশ্বর। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সকলের প্রভুদের পরম প্রভু, তাই তাকে বলা হলো মহাপ্রভু। কেউ যখন চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় করেন তিনি সব চাইতে ধন্য। কেন? কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপার প্রভাবে তিনি ভগবানের প্রেমময়ী সেবার স্তরে উন্নীত হতে সক্ষম হন, যে স্তর মুক্তিরও অতীত। পঞ্চম পুরুষার্থ, 4 পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ, তার ঊর্ধ্বে আছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণের প্রেমময় সেবার স্তর। সেটা মহাপ্রভু জগৎবাসীকে প্রদান করেছে। পূর্বে গুরুবাদী 6 তত্ত্বে কইল নমস্কার, গুরু তত্ত্ব করিয়াছি এবে পাঞ্চেরে বিচার। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশান ঈশ অবতার কান, তৎপ্রকাশম তৎশক্তি চ বন্দে কৃষ্ণ চৈতন্য। তো এই শ্লোকের মাধ্যমে মঙ্গলাচরণে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 6টি তত্ত্বের কথা বর্ণনা করেছেন, গুরুতত্ত্ব আর পঞ্চতত্ত্ব। এখন বলছেন আমি পূর্বে গুরুতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি, এখন আমি পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা প্রথম পরিচ্ছেদে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশান ঈশ অবতার কান শ্লোকে দীক্ষা গুরু ও শিক্ষা গুরু তত্ত্ব বিশ্লেষণ করেছেন। সেই শ্লোকে 6টি তত্ত্ব রয়েছে।
যার মধ্যে গুরুতত্ত্ব ইতিমধ্যে বর্ণিত হয়েছে। এখন গ্রন্থকার অন্য 5টি তত্ত্ব যথাক্রমে ঈশ্বর তত্ত্ব, প্রকাশ তত্ত্ব, অবতার তত্ত্ব, শক্তি তত্ত্ব আর ভক্ত তত্ত্ব বর্ণনা কর। গুরুতত্ত্ব হয়ে গেছে, এখনই ঈশ্বর তত্ত্ব ভগবান, প্রকাশ তত্ত্ব, অবতার তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব এসব বর্ণনা করবে। ঠিক আছে। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে, পঞ্চতত্ত্ব লয়া করে কীর্তনের রঙ্গে। এই পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভু সঙ্গে পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন। এই পঞ্চতত্ত্ব নিয়েই চৈতন্য মহাপ্রভুর মহা আনন্দে সংকীর্তন করে। তারপরে যদি বলা আছে শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রাহি যজন্তি হি সুমেধসা। সুমেধসা বুদ্ধিমান ব্যক্তি কার উপাসনা করবে? তার উপাসনা করবে যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে কলিযুগের সুবুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করে। এখানে বলা হলো কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণ মানে কালো বর্ণ। সাধারণত লোকেরা কি বুঝবে কৃষ্ণ বর্ণ মানে কালো বর্ণ? তা না, এটা কালো বর্ণ নয়। এটা যদি কৃষ্ণ মানে কালো হতো তাহলে তৃষা অকৃষ্ণ হতো। তৃষা অকৃষ্ণ বলছে মানে এটা কালো বর্ণ নয়। তাহলে কৃষ্ণ বর্ণ শব্দটি অর্থটি কি হবে? কৃষ্ণ বর্ণ মানে অক্ষর, বর্ণবোধ আমার পড়ি, বর্ণবোধ। তো কৃষ্ণ বর্ণ এই যে দুটো অক্ষর সবসময় যার মুখে আছে কৃষ্ণ, তাকে বলে কৃষ্ণ বর্ণ। এটা কালো বর্ণ নয়। কৃষ্ণ এই দুটি বর্ণ অক্ষর যার মুখে সবসময় উচ্চারিত হচ্ছে। এবং কৃষ্ণ বর্ণয়তি ইতি কৃষ্ণ, যে কৃষ্ণের সম্পর্কে বর্ণনা করছে সেই হচ্ছে কৃষ্ণ। তৃষা অকৃষ্ণ, তার অঙ্গকান্তি হচ্ছে অকৃষ্ণ, মানে কৃষ্ণ অকৃষ্ণ মানে কালো নয়। তো কালো না হলে সাদা হতে পারে, হলুদ হতে পারে, সরি লাল হতে পারে, আরো অনেক রং হতে পারে। তাহলে হলুদটা হচ্ছে কার? পিতবর্ণ হচ্ছে কার? আমার এখানে তো পিত্ত কথা বলা হয়, তৃষা অকৃষ্ণ বলা হয়েছে, কালো নয়। তার যে কোনো হতে পারে। পিতবর্ণ কেন বলা হলো আমরা একটু ব্যাখ্যা পরে শ্রবণ করবো। পিতবর্ণ বলা হয়েছে এই জন্য যে আগে অন্য যুগে, সত্য যুগে, দ্বাপর যুগে, তৃতীয় যুগে শ্বেতবর্ণ, রক্তবর্ণ, কৃষ্ণবর্ণ এই সমস্ত অবতার এসে গেছে। বাকি আছে শাস্ত্রে বর্ণনা করা আছে যে রুক্ম বর্ণ একজন পুরুষ রয়েছেন। তাই এখানে তৃষা অকৃষ্ণ মানে রুক্ম বর্ণ, পীত বর্ণকে গ্রহণ করা হয়েছে। তো শ্লোকটা আমি ভুলে গেছি। Anyway, ঠিক আছে আমার পড়ব। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু, তার অবতার অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গা শক্তি গদাধর প্রভু, তার তটস্থ শক্তি শ্রীবাস প্রভু দ্বারা পরিবেষ্টিত। এরা পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পঞ্চতত্ত্ব। এই চৈতন্য মহাপ্রভু সবসময় পরিবেষ্টিত আছেন। এক একজন একটা একটা শুনি আমরা কে কি। তো নিত্যানন্দ প্রভু তার স্বরূপ প্রকাশ। আমরা শুনেছি নিত্যানন্দ বলদেব তত্ত্ব, কৃষ্ণের প্রথম প্রকাশ, কৃষ্ণের চৈতন্য রূপে এসেছেন। ব্রজেন্দ্র নন্দন যে সৎসিত হইল সেই বলরাম হইল নিতাই।
বলরাম নিত্যানন্দ রূপে এসেছেন। তাই এখানে নিত্যানন্দ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর স্বরূপ প্রকাশ। বন্দে গুরুন ঈশভক্তান ঈশান ঈশ অবতার তন প্রকাশম শক্তি। তাই তার স্বরূপ প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশ অবতারকান। তারপরে অবতার অদ্বৈত আচার্য তত্ত্ব সম্পর্কে আমরা শ্রবণ করলাম। হ্যাঁ, তিনি হচ্ছেন ভক্ত অবতার। তো তার নিত্যানন্দ প্রভু তার স্বরূপ প্রকাশ, তার অবতার আছেন অদ্বৈত প্রভু। গদাধর অভিন্ন রাধারানী সে অন্তরঙ্গা শক্তি। শ্রীবাস নারদমণি তিনি হচ্ছেন তটস্থ শক্তি। তো পরমেশ্বর ভগবান রূপে তিনি তাদের মধ্যে বিরাজমান রয়েছে। এই পঞ্চতত্ত্বের মধ্যে ভগবানও বিরাজমান রয়েছে। সকলেরই জানা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই এই সমস্ত তত্ত্বের সঙ্গে বিরাজ করেন একসঙ্গে। এই পঞ্চতত্ত্বটাকে বলা হচ্ছে মহাপ্রভুকে নিয়ে। তাই যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ এই মহামন্ত্র উচ্চারণ পূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, তখন সেই প্রণতি পূর্ণতা প্রাপ্ত হয়। তো চৈতন্য মহাপ্রভু মানে শুধু চৈতন্য মহাপ্রভু নয়, চৈতন্য মহাপ্রভু মানে নিত্যানন্দ অদ্বৈত বাস গদাধর সমস্ত গৌর ভক্ত বৃন্দকে নিয়ে চৈতন্য মহাপ্রভু। তবে আবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সমস্ত গৌর ভক্ত বৃন্দ এইটা বলবো, তখন মহাপ্রভুকে প্রণাম করার পূর্ণতা লাভ হবে। কৃষ্ণ ভাবনার অমৃতের প্রচারক রূপে আমরা প্রথমে এই পঞ্চদশ মহামন্ত্রের দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি। তারপর আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সব সংকীর্তনের পূর্বে প্রথমে আমার পঞ্চদশ প্রণাম পঞ্চদশ মহামন্ত্র কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে 10টি নাম অপরাধ রয়েছে। বলছেন যে কেন আমার পঞ্চদশ মহামন্ত্রটি করি না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হলে নাম অপরাধ আছে। 10টা নাম অপরাধ আপনারা জানেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ এই পঞ্চদশ মহাকীর্তনে কোনো অপরাধের বালাই নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার। তিনি হচ্ছেন সবচাইতে উদার অবতার। কেননা তিনি পণ্ডিত, সরি, কেননা তিনি পতিত বদ্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না। মহাপ্রভু পতিত জীবের বদ্ধ জীবের অপরাধ গ্রহণ করেন। এর জায়গায় মহাবদান্য বলা। এই জন্য আমি বলি মহাপ্রভু কৃপা পাওয়ার যোগ্যতা কি না, পতিত হতে হবে। যে বেশি পতিত সে বেশি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হবে। অর্থাৎ আমি খুব বড় এই অহংকার থেকে যে বুঝতে পারছে আমি দীনহীন পতিত, তো মহাপ্রভু দীনহীন পতিত পামর নাহি বাছে এর বিচার না করে সর্বত্র ব্রহ্মর দুর্লভ বস্তু সবাকারে যাচে যেচে যে দিচ্ছেন। চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার। অর্থাৎ তিনি যেন সবচাইতে উদার, কেননা তিনি পতিত বদ্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না। তিনি হচ্ছেন উদার। এই জন্য এটা হচ্ছে ঔদার্য ধাম। দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ধাম, বৃন্দাবন মাধুর্য ধাম, আর নবদ্বীপ হচ্ছে ঔদার্য ধাম। তো তাই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণের পরিপূর্ণ ফল লাভ করতে হলে আমাদের প্রথমে অবশ্যই চৈতন্য মহাপ্রভু আশ্রয় গ্রহণ করতে হবে এবং এই পঞ্চদশ মহামন্ত্র উচ্চারণ করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তাহলে তা অত্যন্ত কার্যকারী হবে। তাহলে আর ভালো ফল আমরা পাবো হরিনাম কীর্তন করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু নাম করে
অনেক ভক্তবেশী প্রবঞ্চক তাদের নিজেদের মন গড়া মন্ত্র তৈরি করে, তাদের কেউ গায় ভজন নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, অথবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। প্রকৃতপক্ষে পূর্ণ পঞ্চতত্ব মহামন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ উচ্চারণ করাই উচিত। তারপরে 16 নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কীর্তন করা উচিত। তো এখনই কিছু কথা আমি সুস্পষ্ট করি। দুটো মন্ত্র তোলা হয়েছে, দুটো মন্ত্র তোলা হয়েছে, দেখানো হয়েছে ভজন নিত্যায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। তো এইখানে আমাদের গৌড়ীয় সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়েছে। গৌড়ীয় সম্প্রদায় অনুগামীরা মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন সেটাকে গ্রহণ করে, তার পূর্বে একবার এই পঞ্চত মন্ত্রটা গায়ে যেন অপরাধটা খালানো হয়। কিন্তু মাঝে তাদের ভিতরে নতুন সম্প্রদায় সৃষ্টি হলো। এখন যেরকম পুরীতে গম্ভীরাতে সিদ্ধ বকুল, টোটা গোপীনাথ, এইসব জায়গায় এই মন্ত্র হয়, পাঠ হয়, নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ওদের ভেতরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। এইসব মহাপুরুষ সময় ছিল না, পরবর্তী সময়গুলো হয়েছে। তো তারা একটা প্রচার করে। ষড় গোস্বামীরা বৃন্দাবনে দেখবেন এইটা নেই। বৃন্দাবনে গোস্বামীদের মন্দিরে এই ভজন নিত্যাগ রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এসব নেই। আর আমাদের ছিল ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ ইত্যাদি, এরা খুব অ্যালার্জিক ছিল। আমি শুনেছি ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ বলতেন যখন এইটা শুনবে তাহলে থালি বাজাও যেন এই শব্দটা কানে না আসে, কেননা মন গড়া কোন ভগবানের মন্ত্র তৈরি করাকে তারা পছন্দ করতেন না, ঠিকও না। তো এই ভজন নিত্যাগর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই সম্পর্কে আমি আমার গুরু মহারাজ ছিল জগদীশ মহারাজের শ্রবণ করেছি। এটার উদ্ভব হলো কি করে উনি বলছিলেন, গৌড়ীয় সম্প্রদায় মহাপুরুষ সম্প্রদায় তো একজন মহান আচার্য ছিলেন, রাধারমন হবে বা রামদাস এরকম কিছু মহান আচার্য ছিলেন, সেটা ভক্তবিনোদ ঠাকুরের সমসাময়িক ছিলেন। তো গুরুমাজ বললেন যে উনি উনার শিষ্যকে বলেছেন যে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, তোমার হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করো, নিতাই গৌর আর রাধা কৃষ্ণের ভজনা করো। কিন্তু যে শিষ্যকে বলেছেন উনি মনে করছেন গুরুদেব আমাদের একটা নতুন মন্ত্র দিয়েছেন। তাই যেহেতু উনি প্রভাবশালী শিষ্য ছিলেন, পরবর্তী সময় হয়তো গুরু হয়েছেন নাকি জানি না, ডিটেল জানি না, শোনা কথা। তাই সেইখান থেকে বললেন গুরু আমাকে মন্ত্র দিয়েছেন ভজন নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। এইটা প্রচলন হয়ে একটা মন্ত্র হিসাবে। তো আরেকটা যে মন্ত্র বললে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। তো এটাও আমি শুনেছি একটু বেশি বোনাফাইড নাকি, হ্যাঁ, কেন মহারাজ বলছিলেন। কিন্তু এর যেটা গন্ডগোল আছে, গৌড়ীয় মঠ ভক্তরা তারা বলে থাকে যে এই মন্ত্রে নিত্যানন্দ প্রভুকে ঢোকানো হয়েছে। যেখানে রাধা রানী কৃষ্ণের সঙ্গে থাকে সেখানে নিত্যানন্দ আসতে পারে না, তিনি বলরাম। তো গৌড়ীয় মঠের ভক্তরা এটাকে প্রতিবাদ জানায়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যে হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এই রাধারানীর সঙ্গে গোবিন্দ থাকবে, নিত্যানন্দের মন্ত্রটা ঠিক নয়। যেন আমি শুনেছি গৌড়ীয় সমাজে একটা অল্টারে রাধা কৃষ্ণ মহাপ্রভু রাখা যাবে, কিন্তু রাধা কৃষ্ণ গৌর নিতাই একটা অল্টারে বিগ্রহ একটা অল্টারে রাখবে না। পরে আমরা ফটো রাখছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মঠ মন্দিরে তারা এটাকে বারণ করে। তো এই দুটো সুস্পষ্ট কথা আমি বললাম। মহাপ্রভু তো প্রথমে শুরু করেছিলেন কৃষ্ণ 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 হয়, হ্যাঁ, তারপরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষামাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিবাম।
এইগুলি বলতেন। তারপরে আমি শুনেছি যা মহাপ্রভু এটা বলতেন কি এই প্রতিদিন আমরা মঙ্গল আরতি গাই, দুটো লাইন প্রভুপাদ বলেছেন মায়াপুর প্রতিদিন দুটো লাইন আমরা গাইব, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হুম, এই কি ভুলে আছে। তো এইটা মহাপ্রভু গাইতেন। হুম, পরবর্তী সময় কলি সন্তন উপনিষদ রেফারেন্স দিয়ে মহাপ্রভু তার আসল যে লক্ষ্য, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে মন্ত্র জপ করলে জীব প্রেম পাবে, কৃষ্ণ প্রেম পাবে, হ্যাঁ, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু প্রবর্তন করলেন। এইটার উপরে আবার একটু মত ভেদ আছে। আমরা যে উচ্চস্বরে কীর্তন করি, অনেক সেটাকে পছন্দ করে না, বলে না না, এটাকে নিচে মহাপ্রভু বলেছেন সর্ব বলো কে করিয়া নির্বন্ধ, এটাকে জপে কাউন্টিং করবে। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তিনি বলছেন এটা জপ করতে হবে নির্বন্ধ করে সংখ্যা। তা আমরা কেন উচ্চস্বরে এটাকে বলছি? আমাদের ভক্তরা বলে না, মহাপ্রভু বলেছেন অবজ্ঞা বলো এতে বিধি নাই আর, সবাই বলো, বলো মানে কীর্তন করো। যাই হোক, আমাদের পূর্বতন আচার্যরা যেটা বলেছেন, যজ্ঞ হি সংকীর্তন প্রাহি যজন্তি সুমত সব মহাপ্রভু তো হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র এনেছেন। আর সংকীর্তন মানে তো জপ নয়, তিনি সংকীর্তন করতে বলেছেন। তিনি সংকীর্তন পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো, সংকীর্তন নিত্যানন্দ অদ্বৈত সংকীর্তন নিয়ে এসেছেন। কি সংকীর্তন নিয়ে এসেছেন? মহামন্ত্রের কীর্তন নিয়ে এসেছেন। তাহলে জোরে না বলে সংকীর্তন হবে কি করে? জপ আর সংকীর্তন তো আলাদা হবে। তো সেই জন্য হ্যাঁ, এই যে 16 নাম 32 অক্ষর, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রকৃতপক্ষে পূর্ণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ উচ্চারণ করা উচিত। এবং তারপরে 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি কীর্তন করা উচিত। এই নামটাই শাস্ত্রে দেওয়া হলো। ব্রহ্মা বলেছেন হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির্ন্যথা। একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম, কলিযুগে অন্য কোন গতি নেই, গতি নেই, গতি নেই। নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন যে ভগবানের তো বহু নাম আছে, কোন নাম আমরা জপ করবো? তো ব্রহ্মা বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শ নাম নাম কলিকল্মষ নাশনম নত পরতরূপায় সর্ববেদ সুদৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর কলিযুগের জন্য বিশেষ করে কর্মকে নাশ করবে। এর উপরে সমস্ত শাস্ত্র বিবেচনাতে দেখা গেছে, এর ঊর্ধ্বে আর কিছু নেই। এটা তো একটু মতভেদ আছে। আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে প্রথমে গাই, তারপর হরে রাম গাই। কিন্তু নর্থ ইন্ডিয়াতে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা বলা হয়। এই হয়তো মনে করছেন যে রাম আগে এসেছে, কৃষ্ণ পরে এসেছে, তাই হরে রামটা আগে বলো, হরে কৃষ্ণ পরে বলো। আবার বলা আছে এই বৈদিক মন্ত্র শাস্ত্রে যখন প্রথমে ছিল, আগে হরে রাম ছিল, পরে হরে কৃষ্ণ ছিল। আর শোনা কথা হচ্ছে, এমনি শোনা যায়, কোন বইতম পড়ি না পর্যন্ত শোনা যাচ্ছে, যেহেতু তখন ব্রাহ্মণ সমাজ খুব কঠোর ছিল, আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে, এই এই মহামন্ত্রকে সবাই বলতে পারবে না, উচ্চস্বর বলা যাবে না, এটা মহামন্ত্র, গূঢ় মন্ত্র। কিন্তু মহাপুরুষ এসেছেন এই নাম সবাইকে দেওয়ার জন্য। তো তার সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে সবসময় মহাপুরুষ সমন্বয় রক্ষা করতেন। যেহেতু সমাজের ব্রাহ্মণদের আপত্তি আছে যে হরে রাম 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 হরে হরে, যে বৈদিক মন্ত্র হরে কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ এই মন্ত্রটা সবাই বলতে পারে না, তাই নাকি মহাপ্রভু উল্টিয়ে করে দিয়েছেন যে ঠিক আছে, তোমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রথম বলো, তারপরে হ্যাঁ আগে হরে কৃষ্ণ বলো, তারপরে হরে রাম বলো। তো এইটা শোনা যায়। তো প্রভুপাদ বলছেন যে হরে কৃষ্ণ আগে বলো বা হরে রাম আগে বলো,
সে একই, ওটা কোনো ব্যাপার নেই। যেহেতু আমাদের মহাপ্রভু বলেছেন, আমাদের পূর্ব আচার্য বলছেন, তাই আমরা হরে কৃষ্ণটাই বলবো, কিন্তু বেশি পার্থক্য নেই। তারপরে যে হরে কৃষ্ণের মধ্যে যে হরে রামা আছে, সেটা নিয়েও বিভিন্ন চর্চা আছে। কোন রামে? আমাদের তো কয়েকটা রাম আছে। দশরথ নন্দন রাম আছেন, পরশুরাম আছেন, বলরাম আছেন। এখানে কোন রামকে বলা হচ্ছে? রাম ভক্তরা দশরথ নন্দন রামকে গ্রহণ করছে বিশেষভাবে সবাই। কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, আর রাম মানে দশরথ নন্দন রাম, এটা সবাই জানে, সবাই। কিন্তু যারা একটু বেশি আরো মহাপ্রভুর অনুগামী রয়েছেন, আমাদের গৌড়ীয় ধারায়, তাদের চিন্তা হচ্ছে, তাদের মতবাদ হচ্ছে, এই রাম দশরথ নন্দন রাম নয়, পরশুরাম নয়, বলরামও নয়, এই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের আরেকটি নাম হচ্ছে রমন, রাধা রমন। এই রাধা রমন সবাইকে আনন্দ প্রদান করেন, তাই তিনি হচ্ছেন রাম। যাই হোক, সবটাই ঠিক। যে যার ভাব অনুসারে কেউ রাম বলে মনে করে, কেউ কৃষ্ণ বলে মনে করে, তাদের ভাব অনুসারে তারা ফল পাবে, ওটা কোনো ব্যাপার নয়। কোনটা ঠিক কোনটা ভুল এটা বলার অধিকার আমাদের নেই। ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে প্রথমে পঞ্চতত্ত্ব মন্ত্র মাহাত্ম্য গাইতে হবে, তারপর হরে কৃষ্ণ মন্ত্র গাইতে হবে। কিন্তু এই সমস্ত নীতিজ্ঞান শূন্য অবিবেচক লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত পন্থাকে বিকৃত করে। অবশ্যই যেহেতু তারাও ভক্ত, তাই তারা তাদের অনুভূতি যেভাবে ব্যক্ত করতে পারে সেভাবে ব্যক্ত করতে পারে। চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্তদের দ্বারা প্রদর্শিত পন্থা হচ্ছে প্রথমে শ্রী পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করা, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কীর্তন করা। তো প্রভুপাদ এখানে, যদিও নি- তিনি নীতি জ্ঞান শূন্য অবিবেচক লোকেদের কথা বলছেন, মহাপুর পন্থাকে বিকৃত করেছেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সম্মান করে বলছেন যে অবশ্যই যেহেতু তারাও ভক্ত, তাদের বিচার অনুসারে তারা বলেছে, তো যেহেতু তারাও ভক্ত, তাই তারা তাদের অনুভূতি সেভাবে ব্যক্ত করতে পারে। কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্তদের প্রদর্শিত পন্থাকে আমরা গ্রহণ করব। ঠিক আছে? আগামীকালকে আমরা পঞ্চম শ্লোক থেকে পাঠ করব। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদ্যতে তবু বিবিধ বিভেদ। ঠিক আছে? এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি 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 বল। কোন প্রশ্ন আছে? অন্তরঙ্গ সনাতন প্রভু বলো। মহারাজ, আপনার শ্রী চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আহ, আমার প্রশ্ন এটাই যে আহ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি মহাপ্রভু তিনি প্রথম এটা নিয়ে এসছেন? তিনি নিয়ে এসেছেন, নিশ্চয় নিয়ে এসেছেন, তিনি তৈরি করেননি। হ্যাঁ, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এটা গোলক বৃন্দাবন থেকে এসেছে, কিন্তু মহাপ্রভু তৈরি করেন এটা। এটা কলিশুদ্ধ উপনিষদে রয়েছে। তো সেটা আগেও মন্ত্র ছিল, কিন্তু উচ্চস্বরের কীর্তনটা ছিল না। তো হুম। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে কলিহত বদ্ধ জীবদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এটাকে জনসমাজে প্রবর্তন করেন। কেন এই নামে অন্য ভগবান নাম আছে, পাপ থেকে মুক্তি হবে, জমবন্ধন থেকে মুক্ত হবে, আহ, কি হবে, মুক্তি পাবে, ভক্তিও পাবে। প্রেম ভক্তি পেতে হলে হ্যাঁ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাকে মহাপ্রভু হম সারা জগতে ব্যাপকভাবে প্রচার করবে, তার আগে ছিল না। মানে মহাপ্রভুই প্রকাশিত করেছেন পুরো জগতে। ওই সংকীর্তনটাকে, আগে হ্যাঁ। লোকের শাস্ত্রে ছিল
কিন্তু কেউ এটা এইভাবে জানতো না। হুম, ঠিক আছে মহারাজ, মঙ্গলময় প্রভু। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। মহারাজ, আমরা মহামন্ত্র জপ করার আগে পঞ্চাশত মহামন্ত্র জপ করি, যেহেতু নাম অপরাধ হলে সেই নাম অপরাধটা খণ্ডন হবে এই পঞ্চাশত মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। শোনা যায় না তো আপনার কথা, হরে আপনি কৃষ্ণ হেডফোন মহারাজ, এটা চেঞ্জ করে কি করেন? আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করি, তো এখানে অনেক সময় অপরাধ হয়ে যায়, তাই আমরা পঞ্চাশত মহামন্ত্র জপ করি। মহারাজ, ব্যাসাসনে বসে অনেক সময় যখন পাঠ প্রবচন দেওয়া হয়, তখন এই পঞ্চাশত মহামন্ত্র দেখি অনেক ভক্ত বলেন না, আহ, মহামন্ত্র বলেন। তো মহারাজ, এটা সঠিক কি করা উচিত মহারাজ? তো বলা উচিত, পঞ্চত মন্ত্র বলবো, তারপর মহামন্ত্র বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিখিল হালদার বলুন। নিখিল হালদার। ধন্যবাদ, প্রণাম মহারাজ। ধন্যবাদ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন কারোর সাথে দেখা হয় তখন হরে কৃষ্ণ বলি, কেউ কেউ গৌর গৌর বলে, কেউ হরি নিতাই বলে। প্রভু, সঠিক কোনটা আমাদের? সবটাই সঠিক। গৌরও ঠিক, রাধা রাধা ঠিক, নিতাইও ঠিক, সবটাই ঠিক। ঠিক আছে, আমরা ইস্কনে দেখলে হরে কৃষ্ণ বলি, ঠিক আছে? নেক্সট কে বলবে? বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। জানি না কতটুকু বুঝতে পারলাম, আমি একজন অযোগ্য মানুষ। তো মহারাজ, আলোচনায় এক জায়গায় আপনি বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের আহ উচ্চারণ পূর্বক সেটা পরিপূর্ণভাবে আস্বাদন করতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে। তা এখন আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ কিভাবে করব? মানে শুধুমাত্র চিত্রপট আনলাম বা তার নাম নিলাম, এতেই হয়ে গেল, না নির্দিষ্ট কোনো ভাবে কোনো প্রক্রিয়া রয়েছে? তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে গ্রহণ করতে হবে। ভগবান বলে গ্রহণ করে সেইভাবে ওনার আরাধনা করতে হবে, ঠিক আছে? তারপর আচ্ছা, নেক্সট কে আছে? মহারাজ আর একটু ছিল। আহ এর আগে একদিন বোধহয় আলোচনা হয়েছিল একটু, আমার সঠিক মনে পড়ছে না, বিষয়টা ক্লিয়ারও হয়নি, যে আমরা রাধা গোবিন্দের ভজনা করব, ঠিক আছে? আবার চৈতন্য মহাপ্রভুর মধ্যেও রাধা কৃষ্ণের ভাব রয়েছে। তো আমরা রাধা কৃষ্ণের শুধু যদি ভজনা করি, চৈতন্য মহাপ্রভু না করি, তাহলে কি আমাদের ভজনাটা পরিপূর্ণ হবে? মানে একটা অপরটার পরিপূরক কিনা, না দুটোই একসঙ্গে করা দরকার? দুটোই করতে হবে। কেননা আপনি যদি রসগোল্লা খান, রসগোল্লা কি দিয়ে তৈরি হয়েছে? ছানা আর চিনি আহ দিয়ে। ছানা ছানা, আর চিনি, হ্যাঁ। তো ছানা চিনি দিয়ে যে রসগোল্লা তৈরি হয়েছে, রসগোল্লা খেলে টেস্ট হবে, ছানার সঙ্গে চিনি মিলিয়ে খেলে সে কি টেস্ট হবে? না, আলাদা হবে না? এটা আলাদা আমি হবে। জয়েন করার পূর্বে পুরীতে তোটা গোপীনাথে এটা কথা ছিল, বাবাজি মহারাজ কথা বলতেন, তখন এটা বলেছিলেন যে বিয়ে বাড়িতে বরযাত্রীরা গিয়েছেন, সবাই খাওয়া দাওয়া দাওয়া হচ্ছে, শেষে দুই তিন জনের রসগোল্লা কম পড়ে গেছে। এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আমরা কেন রসগোল্লা পাবো না, আর রসগোল্লা খুঁজে পাওয়া যায় না। তখন তারা বলছে যে রসগোল্লা আচ্ছা, না, রসগোল্লা তো ছানা চিনি দিয়ে তৈরি হয়েছে, ছানা চিনি একটু খাও। তারা কি ছানা চিনি খেয়ে সন্তুষ্ট হবে? কে বলছে? সেটা রাধার না কৃষ্ণ, না, ঠিক রাধার আছে। কৃষ্ণ এক, রাধা কৃষ্ণ মিলে তো রসগোল্লা,
সে আরেকটা। সেই জন্য আমাদেরকে হ্যাঁ রাধা কৃষ্ণকে ভজন করতে হবে, মহাপ্রভুকেও ভজন করতে হবে। যেহেতু মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ রয়েছে, তাই আলাদা করে রাধা হ্যাঁ কৃষ্ণ ভজন করবো না তা নয়। আর যেহেতু রাধা কৃষ্ণই তো মহাপ্রভু, তাই মহাপ্রভুকে বাদ দিয়ে রাধা কৃষ্ণ ভজন করে তা হবে না। রাধা কৃষ্ণকে ভজন করতে হবে, মহাপ্রভুকে ভজন করতে হবে। ঠিক আছে। আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ, নেক্সট, ধন্যবাদ মহারাজ। জয়দেব প্রভু, দয়ানন্দ জয়দেব প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ধরাধামে প্রকট ছিলেন আমাদের, তখন কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কি তখন কি কীর্তন করা হতো? না, তখন হতো না। পরবর্তী সময়ে মহাপ্রভু অনুগামীরা, এই যে বলা হলো যে এই অপরাধ থেকে মুক্ত হবে, নবদার্য ভাব, পরবর্তী সময় এটা করা হয়েছে। এটাই আমার ধারণা, সেই সময় নিশ্চিত ছিল না। মহারাজ, আমি শুনছিলাম জগন্নাথ দাস বাবাজি মহারাজ নাকি এটা করেছেন। তো আমি শুনি না। জগন্নাথ দাস বাবাজি করেছেন কি তার পূর্বে ছিল, দেখতে হবে। নরোত্তম দাস ঠাকুরেরা কি গাইছিল, যাই হোক আমাদের সম্প্রদায়ের একজন আচার্য দ্বারা এটা করা হয়েছে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বইতে অনেকবার লিখেছেন না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতি হ্যাঁ প্রতি হ্যাঁ হ্যাঁ। অধ্যায়ের প্রারম্ভতেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গৌরনিতাই এইসব বর্ণনা করেছে। ঠিক আছে। যেমন মহারাজ, আরেকটা প্রশ্ন। মহারাজ, হ্যাঁ, ওই যে মহারাজ আপনি বলছিলেন যে ভক্তিবিনোদ ঠাকুরের রেফারেন্স দিয়ে যে ভজ নিতাই গো রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, তা আমরা যখন টোটা গোপীনাথ মন্দিরে যাই বা এই যে এগুলাতে যাই, তাহলে এই কান চেপে ধরে কিভাবে আমরা বন্ধ করে রাখবো? আমাদের তো যেতে হবে এই সমস্ত মন্দিরে, শুনুন, আমরা তখন যাব, আমরা আমাদের শুনে করণীয় কি? ভক্তচন্দ্র বলেছেন, তাই বলে আমরা এলোর থেকে সেটা তাহলে পালাবো বা তারপরে ঘৃণা করবো, আমাদের এটা করা ঠিক না। ঠিক আছে, তারা মন্দির যাবে, সেদিন তো প্রভুপাদ বলে দিয়েছেন, তারা ভক্ত, তাদের ভাব অনুসারে তারা বলছে, বাস হয়ে গেল। মহান আচার্যরা যেটা বলবে সেটাকে আমরা যে সেই ভাবটা মনে নেব, এটা ঠিক আছে। নেক্সট বলো ঠিক মাতাজি। আছে মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মঞ্জু মাতাজি বলুন। হরে হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বলুন। বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে দুইটা নাম দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ যে ভজ নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, এই টাইপের। তো আমরা যেখানে থাকি বাংলাদেশে, তো এখানে যে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়, এইরকম একটা কীর্তন করা হয়। এবং তারা বলে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোলকের গোপন নাম, সেটা কখনো উচ্চস্বরে জপ করা উচিত না। এবং এই নিয়ে তো মানে খুব হয়, যারা যখন সংকীর্তন করে ভক্তরা তাদের বাসায় যেতে দেয় না, পথরুদ্ধ করে, এই টাইপের আর কি করে ওনারা। তো আমার প্রশ্ন হলো, এই যে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়, এটাও কি মহাপ্রভুর সময়ে ছিল এই নামটা? ওনারা আসলে কোথা থেকে পেলো? বা এই যে তারা এখন তো আমরা শুনতে পারলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে মহাপ্রভুর প্রেমধন দিয়েছে, সেটা আমাদের করা উচিত উচ্চস্বরে প্রেম লাভের জন্য। তো এটা তো আমরা অবশ্যই করব, কিন্তু এই যে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়, এটাও কি মহাপ্রভুর সময় ছিল? অবশ্যই ছিল না, অবশ্যই ছিল না, এটা কোনো শাস্ত্রেও নেই, আর আমিও কোনদিন শুনি না। কোথা থেকে আসলে কি হলো আমি কি করে বলবো। মানে আমাদের ভারতে, বিশেষ করে ভারত বাংলাদেশ নিয়ে হিন্দুদের মধ্যে, তার মধ্যে বাঙালিদের মধ্যে নতুন কিছু তৈরি করার প্রবণতাটা খুব বেশি। বুঝতে পারছেন? আমি এটাও কিছু দেখাবো, শাস্ত্রে থাকুক না থাকুক, আমি কম নাকি? এই জন্য এইরকম নিত্যাগ রাধেশ্যাম থেকে শুরু করে, আপনাদের যে মন্ত্রটা এখন বলছেন সেটা থেকে শুরু করে, আমি কেউ কে কোন সম্প্রদায় আছে তারা শুধু জপ করে বাবা নামহি কেবলম, বাবা নামহি কেবলম, বাবা নামহি কেবলম। আমরা জানি হরে হরে নামই বা কলম, হরি নাম হচ্ছে বাবা।
পরিণাম না করে ওই বাবা নাম হি কেবলম বলে, যাকে যা ভগবান বুদ্ধি দিচ্ছেন। আর একটা সম্প্রদায় আছে, বললে তাদের গুরুদেব নাকি সমস্ত কীট পতঙ্গ সবার প্রতি খুব করুণা ভাব ছিল। হাকিটে পতঙ্গ, হাকিটে পতঙ্গ, তাদের একটা মন্ত্র, তাদের একটা মন্ত্র, হাকিটে পতঙ্গ, হাকিটে পতঙ্গ, হাকিটে পতঙ্গ, হাকিটে তারা জপ করে। আরো কোনটা সম্প্রদায় আছে আমি জানি না এক্স্যাক্টলি, তারা কি রাধা স্বামী, তো রাধা স্বামীকে, রাধা স্বামী রাসওয়া 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 জপ করে। এখন আপনারা আপনাদের বুদ্ধি খাটান, যেরকম বুদ্ধি ভগবান দেবেন, হাকিটা 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 পতঙ্গ করুন, বাবা নামে একে বলে গম, রাসওয়া রাসওয়া করুন, যেগুলো শুনছে সেগুলো করুন। যদি ভগবানের সদ্বুদ্ধি দেন, তাহলে যেটা শাস্ত্রে আছে, যেটা মহাপ্রভু বলেছেন, ওম নমো ভগবতে বাসুদেব শাস্ত্রে আছে, ওম নমো নারায়ণ শাস্ত্রে আছে, রাম নাম শাস্ত্রে আছে, তার কিছু ফল হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রটা শাস্ত্রে আছে, ফল হবে। আর যে যা পায়, সেটাই করবে। আমরা যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অত সেটা তো জব করে না সবসময় বসে, প্রতি মালায় একবার হরে কৃষ্ণ মহামন্ত্র একবার করি। আমরা কি শুধু পঞ্চদশটাকে ভজন করতে থাকি নাকি, না করি না তো? লোকেদের বুদ্ধি হচ্ছে এরকম করছে, যে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই এসব ব্যাপারে, তাই না? না কি মনে করছেন পূজ্যশ্রী মাতাজি? না, আমি তো অবশ্যই আমাদের শিল প্রভুপাদ বা আচার্যবর্গ যে নাম আমাদের যেভাবে জপ করতে বলছে আমরা এভাবেই করব। কিন্তু এরা যেভাবে আমাদের মানে অনেক শিষ্য তাদের, এবং হরিনাম সংকীর্তন যখন করে বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকে যে আমাদের বাসায় আসা যাবে না যদি উচ্চ স্বরে এটা জপ করা হয়। মাতাজি, এভাবে তাতে আপনার শুনুন শুনুন, তাতে আপনারা কি আছে, এটা মাথায় আপনার চিন্তা করেন। অনেক লোক তো আছে, আমাদেরকে যত লোক ডাকছে ঘরে হরিনাম করবার জন্য, আমাদের সময় নিয়ে যাওয়ার জন্য। আর যারা ডাকছে না তাদের নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? হ্যাঁ? প্রচুর লোক আছে, আপনি যারা যারা চাইছে হরিনাম ঘরে করতে, তাদের যেতে পারছেন আপনি, তো সেখানে তো যাওয়াটা কি দরকার? যাওয়াই দরকার নেই। বরঞ্চ যারা নিরীহ লোক আছে, যারা সে দলে ঢুকে গেছে, তাদেরকে বলে কোনো লাভ হবে না। অনেক নিরীহ লোক আছে যারা কোন দলে ঢুকে না, তাদেরকে সত্য কথা বললে ওরা শুনবে, এদেরকে বললে ওরা শুনবে না। সেজন্য আমাদের সময় অপচয় না করে, হ্যাঁ, যেরকম প্রভুপাদ ভারতের হিন্দুদের ভিতরে অনেক খিচুড়ি ঢুকে আছে, তাই প্রভুপাদ আমেরিকা চলে গেল, তাদের মাথাটা ক্লিন আছে ভগবান সম্পর্কে, অত ভগবান হে সে অত বিভ্রান্তি নেই, সোজা কৃষ্ণ কথা বলেছেন, বাস কৃষ্ণকে গ্রহণ করেছে। সেরকম আমাদের সমাজে অনেক নিরীহ মানুষ আছে, তাদের কাছে গিয়ে আমরা হরিনাম প্রচার করবো। আর যারা ভয় চাইছে না ওরা যাবো কেন, তো যাওয়ার দরকার নেই সেখানে, যে নাম অপরাধ হবে, না যাওয়াটাই ভালো, তাই না? আর দূরে থাকবো। সুভাষিনী মাতাজি কি বলছেন বলুন। উম, হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে সুন্দর স্পিরিচুয়াল ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, এই মহাপ্রভু যখন উড়িষ্যায় যান তখন উনি কি প্রথমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আগে বলেছিলেন নাকি হলো উম, হরিচাঁদ আগে বলেছিলেন? কোনটা আগে বলেছিলেন? আমাকে একজন প্রশ্ন করেছেন, আমি কি বলতে পারি মহারাজ? আমি তো প্রশ্নটা বুঝতে পারলাম না, হরিচাঁদ কি, হরিচাঁদ কি বলেছিল? মহাপ্রভু দুটো শব্দ নিয়ে হরিকে ডাকছিলেন নাকি হরিচাঁদ বলেছেন? এটা কি আগে বলেছেন না মহামন্ত্র আগে হরিচাঁদ, বলেছেন? হরিচাঁদ কোন দিন আমি শুনি না, হরিচাঁদ কি, হরিচাঁদের কি, নতুন শুনছি এটা। মহাপ্রভু আমিও নতুন শুনছি মহারাজ, আমি কি উত্তর দেব? আমি যদি উত্তর বলেছি দেবে না, আমি আপনি বললেন যে ফালতু কথা বলবেন, আপনি আপনার উত্তরটা বলছে ফালতু কথা, কোনো শাস্ত্রে নেই, বাস হয়ে গেল। শাস্ত্রে যেটা আছে আমরা সেটাই করবো। শাস্ত্র বলছে 16 নাম 32 অক্ষর, অর্থ নিয়ে মাথা ঘামায় লোকেরা কেন? লোকেরা বিভ্রান্ত হতে চায়, তাই হরিচাঁদ যত বিভিন্ন সব চাঁদের আছে যে যার কাছে, বুঝতে পারছেন? আর কেন ভগবান এদের কাছে পাঠায়? ভগবান এই সমস্ত মন গড়া নাম দিয়ে পাঠায় কেননা এরা বিভ্রান্ত হতে চায়। আরে শাস্ত্র তো আছে তোমার কাছে খোলাখুলি, আমাদের মহাজনেরা গোস্বামীরা বলে গিয়েছে, তারপরে আমরা কেন অত লোকদের কথা শুনতে যাব? হুম?
কাজে ওরা কেউ এসে বলবে, তাহলে বলবে না ভাই আমাদের শাস্ত্রে এটা আছে, আমাদের গুরু পরম্পরা এটা আছে, এইটা আমরা করবো। বাস তুমি যদি চা করো, না পারবে না করো। মঞ্জু মাতাজি বলো, কি বলছো? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে শত কোটি প্রণাম নেবেন, অপরাধ মার্জনা করবেন মহারাজ। বলছি যে মহারাজ 10টি নাম অপরাধ সম্বন্ধে যদি একটু কৃপা করে বলেন। সে এখন সময় নেই, এটা আপনি আমাদের নাম হট্ট পরিচয় বই আছে আপনার কাছে? আছে মনে মহারাজ, ওই নাম দেখতে হট্ট হবে। পরিচয়তে 10 অপরাধ লেখা আছে, সেখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? আর মহারাজ, হরিনাম সংকীর্তনের নিষ্ঠা কি করে লাভ করা যাবে জপ করার সময়? এই নিষ্ঠা হবে যদি জব করতে 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 নিষ্ঠা হবে, ঠিক আছে? সকালে বেশি করে জব করবেন, কোনো কাজকর্ম শুরু করার আগে এক জায়গায় বসে জব করবেন, কাজের মাঝে মাঝে জব করবেন। যখন জব করবে মাঝে মাঝে করলে 2-4 মাইল একসঙ্গে বসে করবে, একটু জব করবে, একটু কথা বলবে, একটু জব করবে, একটু এদিকে তাকাবে, এরকম হলে নিষ্ঠা হবে না। কেননা হরিনাম মনে করে এই তো আমাকে উপেক্ষা করছে, হরিনাম আমাকে কেন, আমার প্রতি দৃষ্টি দেবে কেন? যদি আমরা হরিনামের প্রতি ধ্যান দেই, তাহলে হরিনাম আমাদের প্রতি ধ্যান দেবে, তাই না? সকালে সকালে জব করবেন, এক জায়গায় বসে জব করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ।